সামনে যোগ করা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নিচে আপনার প্রিয় বান্দা ছাড়া কার নাম যোগ করতে পারে না। আল্লাহ আপনি আপনার এই নাম নাম করিয়ে দেন। আল্লাহ আনন্দে 350 বছরে 3.5 দিনও কাঁদা লাগবে না। যদি আমার নবীর নাম দেয়া প্রথম দিন করে কোরআনের মাফ পেয়ে যান, আমি ওই দিন মাফ করিয়ে দিতাম। এই কালিমাটা বলছি আমরা মুমিন। আমরা কি মুমিন? আল্লাহ মুমিনদেরকে বলেন, হে মুমিনের দল, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহ। কথা বলেন, ভয় করো কারে? আল্লাহকে ভয় করো। ইমানদারের প্রথম কথা সবচেয়ে ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। সামনে আল্লাহ আরো বলতেছেন, কুনু মাস সাদিকিন, আরেকটা কাজ করবে আল্লাহর ভয়ের পাশাপাশি দুনিয়ার মধ্যে নেককার পরেজগার আল্লাহওয়ালা লোকদের সঙ্গে হয়ে যাও, বন্ধু হয়ে যাও। ভয় করো সুবহানাল্লাহ। নেককারদের বন্ধু কার নির্দেশ? আল্লাহ। আল্লাহর নির্দেশ। আল্লাহকে ভয় করার নির্দেশ তাও আল্লাহ। আবার নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাও কার নির্দেশ? আল্লাহ। তাই একই আয়াতের মধ্যে আদেশ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কষ্ট বুঝতেছেন আশা করি। তাইলে একই আয়াতে আদেশ দুইটা, আল্লাহকে ভয় করো এবং নেককার সলিহিন নেককার পরেজগার আল্লাহর নিয়ে যাও, সঙ্গে নিয়ে যাও। এজন্য আল্লাহ ইকবাল বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা, সৎসঙ্গে সর্ববার, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক। সঙ্গীর গুণ বসিয়াছে গো মাঝে গো, নইলে কাদায় কি এত সুবাস পাইতো। সুবহানাল্লাহ। আমরা কবিতায় পড়ছি, আল্লামা শেখ সাদী কবিতা লিখছেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার গোসল করতে গেছেন। কোথায় গেছেন? গোসল করতে গেছেন। দেখবেন যদি নদীর ঘাটে অথবা এই যে খালে যদি কেউ বন্ধু বান্ধব গোসল করতে যায়, দেখবেন একজনের গোসল করতে জানাতে কাদা পড়ে, দেখছেন কিনা? তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গোসল করে উঠছেন, তার এক বন্ধু হে করছে কি একসা মাটি ঢাল গায়ে মারছে, আর আবার আবার গোসল করা লাগবে। শেখ সাদী রহমাতুল্লাহ জ্ঞানী মানুষ, ওই যখন কাদা গায়ে লাগছে উঠছে নাহের দ্বারে যায়, ও ঘেরা নাই কি হয় কাদারে কি হয়? আচ্ছা কম কাদায় কি ঘেরা নাই গন্ধ হয়, কিন্তু ওই কাদাতে কি আসতেছে? ঘেরা আসতেছে। তখন তার কবি মানুষ তো কবি ভাষা বলতেছে যে এই কাদা তোমার তো এই শরীরে থেকে গন্ধ আসার কথা, ঘেরা নাই কেন? কারণ কাদা তার ভাষায় যে কথা কবিতা গেছে, সঙ্গীর গুণ বসিয়াছে গো মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতো। এর অর্থ হইল আমি যেই জায়গায় ছিলাম ওই আমার উপরে একটা ফুল গাছ লাগাইছিল। কি গাছ লাগাইছিল? ফুলগুলা, ফুলের গোড়া সব আমার উপরে পড়ছে। ওই ফুলের কারণে আমি কি হয়েছি? সুবাসিত হয়েছি। এর দ্বারা বুঝাইছে দুনিয়ার মধ্যে যদি কাদা ফুলের সুবাস পাইয়া ঘেরানো হইতে পারে, তাহলে একজন খারাপ মানুষ ভালো ভালো হইতে পারে না? পারে। কথাটা বুঝছেন কিনা? কত সুন্দর উদাহরণ দিয়েছে। আজকে পর্যন্ত শেখ সাদী রহমতের মারা গেছে 250 বছর আগে, কিন্তু আজকে কবিতার